দেশে ছিল চট্টগ্রাম, সেখানে আমি বসবাস করতাম। আগে খুব আনকুল ছিলাম, এখন আমি তো মামা পুরো সেই রাম। স্যাম আমার নাম, থাকি আমি ঢাকা, সেই রাম ক্রিম নিয়ে কামিয়ে। বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার বলতে গেলে আমি কখনো নিজেকে ওভাবে বলি না যে আমি বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার, বিকজ ওটা শুনলে এমন মনে হয় যে আমি নিজের প্রশংসা নিজে করছি। প্লাস যখন এই কনটেক্সটটা আছে যে বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার সালমান মুক্তাদি, বাংলাদেশে অনেকে ইউটিউবার সম্পর্কে আসলে খুব বেশি জানে না। ইউটিউবার হচ্ছে সে যে আপনার ভিডিওর মাধ্যমে টাকা আর্ন করে, বাট এটা তার একটা হবি। 2013 সালের মধ্যবর্তী সময় থেকে আসলে ইউটিউবিংটা স্টার্ট করা হয়, কারণ তখন আমি বুঝতে পারি যে সাবস্ক্রাইবার কি, কীভাবে ইউটিউবকে মার্কেটের সাথে রিলেট করা যায়। তো সব কিছু বোঝার পর আমি আরেকটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে যে হাসির মাধ্যমে আপনি কিন্তু সব ধরনের মেসেজই ডেলিভার করতে পারেন। এটা হচ্ছে ফলো করতে চাচ্ছিলাম যে কীভাবে বাংলাদেশের মানুষকে আরও একটু লাইটলি মেসেজগুলো ডেলিভার করা যায়, কারণ আমাদের মধ্যে কিছু ভয়ভীতি ছিল যে আমরা ফ্রিডম অফ স্পিচ যেটা আমরা জানি কি জিনিস, বাট কখন আমরা এটা প্র্যাকটিস করিনি। সো ওই জিনিসটাকে একটু লাইটলি নেওয়ার জন্য আমরা যেটা ট্রাই করি যে ফান আমরা করছি ঠিক আছে, বাট এই ফানের থ্রুতে মানুষকে হাসানোর মাধ্যমে আমরা কীভাবে রিয়ালিটিটাকে তুলে ধরতে পারি, কীভাবে মানুষকে মেসেজ ডেলিভার করতে পারি। ফার্স্টের দিকে ইনিশিয়ালি সেটাই ছিল আমার প্ল্যান, যে বাংলাদেশের মানুষকে আর একটু লাইট করা, আর একটু নলেজ শেয়ার করা, যেটা আমার অপিনিয়ন মানুষ যাতে ওখানে তর্ক না করে ধরতে পারে যে হ্যাঁ, এভরিওয়ান ইজ রাইট, এভরিওয়ান হ্যাজ হিজ ওন ওপিনিয়ন্স। আপনার সমস্যা কি? মানে আপনি এমনি কথা বলতেছেন কেন? Actually, we are making a YouTube video from that. Is our cameraman. যখন আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাই, একটা টাইমে আমি প্রচুর আর্থিক দুর্ভোগে পড়তে হয় আমার, এবং সেই টাইমটা অনেক খারাপ একটা সমস্যা। আমার এখনো মনে আছে যে আমি আমার কলেজ থেকে বের হই, আর বের হয়ে আমার প্রচণ্ড খিদা লাগে, আর আমার পকেটে ছিল মাত্র $3। ব্যাংকে যে পরিমাণে টাকা ছিল সেটা মাত্র সেমিস্টার ফিতে চলে যায়। সো $3 যদি আমি খেতে যাই, তাহলে পুরো রাস্তা আমার হেঁটে বাসা যেতে হবে, আর ওই পরিমাণে শক্তি আমার গায়ে নেই, কারণ তখন অলরেডি বিকাল হয়ে গিয়েছে। তারপর আমার মনে অনেক খুব বেশি খারাপ লেগে যে আচ্ছা, বাংলাদেশে এমন একটা পরিবার আমার জন্ম যেখানে আমার এক গ্লাস পানিও ঢেলে খেতে হয়নি, বাট এখন এমন একটা সময় ফেস করতে হচ্ছে যেখানে আমার একটা চিপস বা মাছ যে আমি খাবো সেটারও টাকা নেই। তো যাই হোক, মনে মনে আমার অনেক কষ্ট, বাট কোনো একটা কারণে আমার মনে হলো যে ঠিক আছে, আমি জাস্ট যাই একটা শপে, ওখানে গিয়ে আমি ট্রাই করে দেখি যে ব্যাংকে যদি $2 হইলেও আমার থাকে। আমি যাই গিয়ে একটা ফিশ অ্যান্ড চিপস অর্ডার দিই, এবং আমি জানি যে আমার ব্যাংকে কোনো টাকা নেই, তাও অর্ডার দিই জাস্ট নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। লাকিলি আমার $8 বিল আসে, এবং সেই বিলটা কনফার্ম হয়ে যায়। আমি খুব শক হই, আমি সঙ্গে সঙ্গে আমার পাশে একটা মসজিদ ছিল, মনে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে আমি সঙ্গে সঙ্গে মসজিদে যাই, এবং মসজিদে গিয়ে দোয়া করি যে এটা কি হলো, ইটস এ মিরাকেল। যখন আমি বাসায় এসে দেখি আমার অ্যাকাউন্টে $200। তা আমি একটু ভেবাচা রেখে যে কীভাবে $200 ফ্রম নিউ ইয়র্ক, আমি এটা কোনোভাবে ধরতে পারি না। অ্যান্ড পরে যখন আমি ডিটেলসে ক্লিক করি, তখন দেখি যে নিউ ইয়র্ক বেসিক্যালি হচ্ছে ইউটিউব যে হেডকোয়ার্টার, গুগল হেডকোয়ার্টার, ওখান থেকে হচ্ছে সেই $200 আসে, আর সেটা হচ্ছে আমার গত মাসের ফার্স্ট ইউটিউব যে আর্নিংটা জমে। আর তখন আমি শক খাই, বিকজ আমি তখন এক্সপেক্ট করি না যে আসলে এইভাবে টাকা আর্ন করা পসিবল। তা আমি আরেকটু অ্যানালাইজ করি, এবং অ্যানালাইসিস করে দেখি যে হ্যাঁ, ইউটিউবের থ্রুতে মার্কেটিং করা যায়, আপনি স্পন্সর পেতে পারেন, আপনার অ্যাডসেন্স থেকে টাকা অর্জন করতে পারেন। প্লাস আপনি যখন ইউটিউব থেকে একটু পপুলার হচ্ছেন, তখন আপনার আশেপাশে বিভিন্ন ইভেন্ট করতে হচ্ছে, মানুষ আপনাকে বিভিন্ন ধরনের ড্রামাজে ডাকছে। তো টেকনিক্যালি ওভাবে জিনিসটা স্টার্ট হয়, বাট কখনো আমি কমার্শিয়াল জিনিসটাকে চিন্তা করে দেখিনি। ফ্রেন্ডদের সাথে যখন ভিডিও করা হয়, তখন জিনিসটা পুরোপুরি হয়ে যায় ফান লাভিং একটা জিনিস, এটা আমাদের হবি, এটা আমাদের প্যাশন। ব্যাগটা কি তোর কাছে? হ্যাঁ, আমার কাছে। স্পষ্ট করে তুমি যে ক্যাপ্টেরিতে ব্যাগটা দিয়ে দিতে। আচ্ছা, আমি দিচ্ছি। ওকে। আই তামিলকে দে। তখন আমরা অ্যাকচুয়ালি জিনিসটা জাস্ট মজার জন্য করতাম, ফানের জন্য করতাম, আমরা কখনো বুঝি নাই যে এটা মানুষের এত রেসপন্স পাবে। সালমানের ভিডিওতে যেটা হয়, আমরা সবাই ফ্রেন্ডরাই অ্যাক্ট করে থাকি, আমরা এমনভাবে ফান করার চেষ্টা করি যাতে মানুষ কিছু মনে না করে, মানুষ যাতে আমাদের মেসেজটা শুনে হাসে, যাতে মানুষ আমাদের মধ্যে যে ফ্রেন্ডশিপ বন্ডিং, কোনো কিছু লাইটলি নেওয়া, এই জিনিসটা যাতে বুঝতে পারে। আমরা চাই যে মানুষ যাতে আমাদেরকে পছন্দ করে, সেইভাবে যাতে মানুষ আমাদেরকে চিনতে পারে, এবং তার থ্রুতে যদি আমরা মার্কেটিং করতে পারি, দ্যাটস ফাইন, এটা হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমাদের দেশে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স জিনিসটা অনেক কম।
সো আমরা যখন কোনো টিপিক্যাল বা কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে কথা বলে থাকি, মানুষ বেশিরভাগ সময়টা নেগেটিভলি নেয়। তা আমাদের টার্গেট ছিল ওটা, যে বাংলাদেশের মানুষকে কিভাবে আর একটু লাইট করা যায়, কিভাবে হিউমারের মাধ্যমে আমরা আমাদের রিয়ালিটিটাকে তুলে ধরতে পারি। হ্যাঁ, আমরা জানি যে জিনিসগুলো রং, সেই জিনিসটাকে আমরা তুলে ধরতে চাই, যে আমরা জানি এই জিনিসটা ঠিক না, বাট আমাদের ঠিক করতে হবে। সো ভিডিওতে হিউমারের থ্রুতে আমরা দিই, কারণটা হচ্ছে যে মানুষ, লাফটার ইজ দ্য বেস্ট ওয়ে টু ডেলিভার এ মেসেজ। একটা আইডিয়া যখন আসে, সেই আইডিয়াটার উপর আমাদের ফুল ডেডিকেশন দিয়ে দিতে হয়। অ্যান্ড এটা খুব বড় একটা সত্যি কথা, যখন লাইফে কষ্ট করতে হয়, ঘুম কমিয়ে দিতে হবে, স্লিপলেস ওয়ার্ক মোর। এটা হচ্ছে খুব বড় একটা সত্যি কথা। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত সাকসেস। স্টিল আমার মধ্যে টেনশন থাকে যে আমি কেমনে এই সাকসেসটাকে ধরে রাখবো, কিভাবে মানুষের ভালোবাসা আর একটু বাড়িয়ে নিতে পারবো, কিভাবে মানুষের আরো কাছে যাবো। বাধা আমি আমার নিজের লাইফে অনেক ফেস করেছি, এবং আমি এটা বিলিভ করি যে পৃথিবীতে যারা যারা সাকসেসফুল সবাই বাধার সম্মুখীন হয়, অ্যান্ড বাধা ছাড়া সাকসেস পাওয়াও যায় না। এখন যদি আমার কোনো বন্ধু এখানে বাধার সম্মুখীন হয়, আমি তাহলে একটা কথা বলবো, পরামর্শ দিব না, সিম্পল একটা কথা, নিজের লাইফটাতে ফোকাস করা, অন্য কারো কথায় ফোকাস না করা।